আমাদের মূল দায়িত্বটা হচ্ছে আমরা এই দেশটাকে ভালোভাবে নির্মাণ করব। ৭২-৭৫ যারা ক্ষমতায় ছিলেন, প্রধান ক্ষমতাধর ব্যক্তির কন্যাই ছিলেন দেশের অবৈধ প্রধানমন্ত্রী। তো তিনি বাপের কায়দায় দেশ চালাতে চেয়েছেন এবং চালাতে গিয়ে একই বাকশাল, একই গণতন্ত্রহীনতা, একই বাক স্বাধীনতা হরণ, একইভাবে ভিন্ন মতের উপর দলন পীড়ন একইভাবে করেছেন। তার বাবা যেমন করে সেও করেছেন এবং এগুলো কিছু করেছেন একটা খুঁটির জোরে, যে তাকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে, এবং যা আজ সবার কাছে সুপ্রমাণিত। এরশাদ সাহেব হাসিনার নির্বাচনে যাবে কি যাবে না এটা মানাতে এসছেন, এটা তাকে বোঝাতে এসছেন, সমঝোতা করতে এসছেন ভারতের একজন কূটনীতি। তাহলে কোথায় আমাদের সার্বভৌমত্ব থাকলো, কোথায় আমাদের স্বাধীনতা থাকলো? এই বিষয়গুলো দিয়েই এদেশের মানুষ জেগে উঠে। কিন্তু জেগে ওঠার জন্য তো একটা প্রস্তুতি লাগে, একটা সময় লাগে। তারা ভেবেছে এই জিনিসগুলো, তারা দেখেছে আরে আমার দেশে তাহলে স্বাধীনতা কোথায়, আমাদের সার্বভৌম দেশ কিনা, এটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে বারবার। এগুলো সব কিছুর ক্ষোভ একত্রিত হয়ে এটার মহা বিস্ফোরণ হলো জুলাইয়ে এবং তার পরিণতি ঘটলো 5ই আগস্টে এবং পালিয়ে গেল। ফ্যাসিবাদ এখান থেকে পালিয়ে গেছে। আমাদের মূল দায়িত্বটা হচ্ছে আমরা এই দেশটাকে ভালোভাবে নির্মাণ করব। এটা তো জনগণের অঙ্গীকার। আপনার জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্টের যে পরিণতি হলো, সেখানে যে বিপুল প্রাণ শক্তি এবং আত্মত্যাগের যে নিদর্শন এদেশের ছাত্র, তরুণ, শ্রমিকরা দেখিয়েছে, এরপরে তো আর কোনো দ্বিধা থাকার কথা নয়, এই নিয়ে তো আর কোনো ধরনের বৈরিতে থাকার কথা নয়। সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক সব কিছুর মধ্যে দিয়ে একটা জায়গায় উপনীত হতে হবে যে আমরা এই রাষ্ট্রটিকে বিনির্মাণ করব গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে, এবং তার মধ্যে এই চেতনার মূল ভিত্তি হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে শক্তিশালী রাখা। এই মূল স্পিরিটটা যদি ঠিক থাকে, তাহলে জুলাই সনদ নিয়ে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি হবে তা নিয়ে এত বিবাদ বিসম্বাদ কেন? এটা তো হওয়ার কথা নয়।